বেহাল স্বাস্থ্য ব্যবস্থাকে চাঙ্গা করতে রাজ্য বাজেটে ব্যবস্থা করা হলো একগুচ্ছ দাওয়াইয়ের। স্বাস্থ্যক্ষেত্রের হাল ফেরাতে নেওয়া হলো একাধিক পদক্ষেপ। তৈরি হবে 4টি নতুন মেডিকেল কলেজ, যার মধ্যে 3টিই হবে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে। এছাড়াও সরকার 13টি রাজ্য সরকারি মেডিকেল কলেজে প্রায় 650টি MBBS আসন এবং 450টির বেশি পোস্ট গ্রাজুয়েট আসন, PG আসন বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে। নতুন মেডিকেল কলেজ, এইমস তৈরি করা, হাসপাতালগুলির পরিকাঠামো উন্নতি করা, মেডিকেল ছাত্রের সংখ্যা বৃদ্ধি করা নিশ্চয়ই এটা আমাদের রাজ্যের কাছে প্রয়োজনীয় এবং আমরা এটাকে স্বাগত জানাচ্ছি। ভবিষ্যতে হচ্ছে যে গ্রামীণ যে স্বাস্থ্য ব্যবস্থা এবং পাবলিক হেলথের বিষয়টা, এইটার দিকে তারা সেইভাবে নজর দেবেন। কখনো পাতে ট্যালট্যালে সবজির ঝোল, কখনো দুপুরের ঝোল ভাতই ফের রাতের খাবারে। মাছের পিস পাতে পড়া না পড়া সমান। সরকারি হাসপাতালের খাবার নিয়ে বিস্তর অভিযোগ রোগী ও তাদের আত্মীয়দের। এবার কি সেই দুর্দিন ঘুচবে? যেটা পুণ্যের কাজ করেছে অর্থমন্ত্রী আজকে, সেটা হলো 56 টাকায় 3 বেলা খাবার দেওয়া হতো হসপিটালে। আমি পিজিতে ভিজিটে গেছিলাম, পিজির ডাক্তাররাই আমাকে বলছে দুপুরেও কুমড়ো, সন্ধ্যাবেলাও কুমড়ো। আমি জানতে চাইলাম কেন? বললো কি করবে ঠিকাদাররা, সাপ্লাইয়াররা, 56 টাকা। আমি বললাম কত টাকা দিলে হবে? 104 টাকায় মোটামুটি 3 বেলা হবে। আমি স্বপনদাকে অনুরোধ করলাম যে 104 নয়, 110 করে দিন, একটু রুগীরা ভালো খাওয়ার পাক। আমরা 110 টাকা করে দিয়েছি। এটা খুব ভালো পদক্ষেপ, কারণ প্রায় 10 বছরের উপর 56 টাকা দিয়ে 4 বেলা খাওয়ার এবং পুষ্টিকর খাবার দেওয়া সম্ভব নয়। এবং আমার মনে হয় এই সিদ্ধান্তটা ডাবল করে দেওয়া টাকার অঙ্কটা প্রায় 110 টাকা, এটা খুব দরকার ছিল। ইনফ্যাক্ট যদি আমরা প্রাইভেট হসপিটালের কথা ধরি, সেখানে প্রায় 300 টাকা বরাদ্দ থাকে কিন্তু খাওয়ার পেছনে। আরেকটা জিনিস আমি বলি, আমার মনে হয় স্বাস্থ্যমন্ত্রক এটা ভালোভাবেই চিন্তা করবেন, অন্তত প্রতি হাসপাতালে যেন একজন ডায়েটিশিয়ান থাকেন। একই সঙ্গে সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকায় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির জন্য বরাদ্দ হলো এবারের বাজেটে। রাজ্য সরকার উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল, সুন্দরবন ও পুরুলিয়া এবং দার্জিলিংয়ে সুপার স্পেশালিটি হসপিটাল এবং উত্তরবঙ্গে একটি বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল স্থাপন করার উদ্যোগ নেবেন। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নীত করা হবে। মুর্শিদাবাদ জেলায় বিড়ি শ্রমিকদের হাসপাতালটা আধুনিকরণ করা হবে। সুন্দরবনে মোটর বোট, অ্যাম্বুলেন্স এবং দ্বীপ ভিত্তিতে প্রস্তুতি কেন্দ্র চালু করা হবে। ম্যাক্সিমাম রুগী যারা আসে এই সব হাসপাতালগুলো সব গ্রাম থেকে আসছে, এবং তাদের কথা যদি আমরা তাদেরকে সেখানেই রাখতে পারি তাহলে সব থেকে ভালো কথা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজির নেতৃত্বে যা যা জনগণের দরকার তা সেই পরিষেবা দেবে। বিনামূল্যে নিঃশুল্ক চিকিৎসা সরকারের কর্তব্য, সরকার দেবে। এ রাজ্য থেকে চিকিৎসার জন্য বহু মানুষ যান দক্ষিণ ভারতে, কিন্তু তাদের থাকা নিয়ে বড় সমস্যার মুখে পড়তে হয়। দীর্ঘদিন থেকে চিকিৎসা করাতে হলে থাকা ক্রমশ ব্যয়বহুল হয়ে ওঠে। এই বাজেটে দিশা রয়েছে তাদের জন্যও। মুম্বাই ও ভেলোর চিকিৎসার জন্য রোগীদের PPP ব্যবস্থাপনায় সুলভে থাকার বন্দোবস্ত করা হবে। এরই পাশাপাশি রাজ্যে অত্যাধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার জন্য বেসরকারি সংস্থাগুলিকে আহ্বান জানানো হবে রাজ্য সরকারের তরফে। সেক্ষেত্রে শর্ত থাকবে সরকারকে অন্তত 50% বেড বিনামূল্যে বা ভর্তুকিযুক্ত মূল্যে দেওয়ার। কৃষ্ণেন্দু অধিকারী, সন্দীপ সরকার, সত্যজিৎ বৈদ্য, ABP আনন্দ। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.